আমরা সকলেই অপেক্ষা করে থাকি এবার হয়তো ভালো প্রাইসের মধ্যে একটা ভালো স্পেসিফিকেশন আমাদের এই ব্র্যান্ডটা অফার করবে আর আমরা সকলে এই ফোনটাকে পারচেস করব, কিন্তু সেটা হয় না। এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি কোন ব্র্যান্ডের কথা বলছি। হ্যাঁ, নকিয়ার কথা বলছি। আমাদের সকলের ভালোবাসার কোম্পানি নকিয়ার কথা বলছি। আমাদের ছোটবেলায় কিন্তু এই কোম্পানির ফোন দেখেই আমরা বড় হয়েছি। আমার স্পষ্ট মনে আছে প্রথম ক্যামেরা ফোন যেটা আমি হাতে নিয়ে দেখেছিলাম সেটা কিন্তু নকিয়ারই ফোন ছিল। সেই সময় সেই ফোনটার প্রাইস ছিল প্রায় 20,000 টাকার কাছাকাছি এবং ফোনটার মধ্যে সদ্য লঞ্চ হওয়া ক্যামেরা ছিল। হ্যাঁ, ভিজিএ ক্যামেরা ছিল, তার প্রাইস ছিল 20,000 টাকার কাছাকাছি। তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখবে তোমাদের প্রথম চোখে দেখা বা হাতে নিয়ে দেখা প্রথম ক্যামেরা ফোন কোনটা। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা কমেন্টটা দেবে। তো বন্ধুরা, নকিয়া 5.4 এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেল এবং এটার প্রাইস কত পড়েছে, এটার স্পেসিফিকেশনে নকিয়া কি কি দিচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। অবশ্যই তার সঙ্গে বলবো বাংলাদেশে কবে লঞ্চ হবে, কি প্রাইসে লঞ্চ হবে। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। আর যারা প্রথমবারের জন্য এই চ্যানেলটা ভিজিট করেছো, এই ভিডিওটা দেখছো, অবশ্যই ভালোবেসে এখনই সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দাও, বেলের ঘন্টাটা ভালো মতন প্রেস করবে যাতে নোটিফিকেশন পরবর্তী ভিডিওতে পেয়ে যাও। তো বন্ধুরা, নকিয়ার 5 সিরিজের অন্তর্গত নকিয়া 5.4 এই ফোনটা সদ্য ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এবং এটার প্রাইস হয়েছে 14,999 টাকা, মানে 15,000 টাকার মধ্যে একটা ফোন নকিয়া লঞ্চ করেছে। যদি 5 সিরিজের ফোনগুলোর আমি ইতিহাস ঘাটি তাহলে 5.1 যে ফোনটা আজ থেকে প্রায় 3 বছর আগে লঞ্চ হয়েছিল, এই ফোনটা কিন্তু দুর্দান্ত ছিল স্পেসিফিকেশনে, দুর্দান্ত ছিল প্রাইসে, আর ফোনটা সেই রকম কিন্তু বিক্রিও হয়েছিল, অনেক পপুলারও হয়েছিল, যথেষ্ট ভালো সেল ছিল। কিন্তু তারপর থেকে কিন্তু নকিয়া আবার পিছিয়ে পড়তে থাকলো, আবার ফ্লপ হয়ে গেল। একের পর এক কিন্তু ফোন তারা লঞ্চ করে গেছে আর সুপার ফ্লপ হয়ে গেছে। নকিয়া 5.4 হ্যাঁ, এটার স্পেসিফিকেশনও কিন্তু এমনই ইঙ্গিত দিচ্ছে। যদি এই ফোনটার আমরা ডিসপ্লে সেকশনের কথা বলি, এখানে কিন্তু নকিয়া 6.39 এর ইঞ্চির একটা ডিসপ্লে দিচ্ছে, যেটা কিনা এইচডি প্লাস একটা ডিসপ্লে এবং অবশ্যই আইপিএস প্যানেল তারা ইউজ করছে। এখানে সুপার অ্যামুলেট প্যানেল তো তারা এই প্রাইসে ইউজ করবে না। ডিসপ্লে সেকশনে ফ্লপ, কেননা এইচডি প্লাস প্যানেল দিচ্ছে। আমরা সকলেই চাই এই প্রাইস রেঞ্জের মধ্যে অন্তত একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ফোনটার যদি আমরা ক্যামেরা সেকশনের কথা বলি, এখানে ট্রেন্ড ফলো করে নকিয়া কিন্তু 4টে ক্যামেরা দিচ্ছে। হ্যাঁ, মেন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, অবশ্যই স্যামসাং এর সেন্সর, সঙ্গে থাকছে 5 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর সঙ্গে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এই দুটো ক্যামেরা তোমরা ভুলে যাও, এই দুটো ক্যামেরা কোনো কাজের না। আর অবভিয়াসলি 5 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, এটাও কিন্তু কোনো কাজের না। 8 মেগাপিক্সেলের থেকে মোটামুটি একটু শুরু হয়, জাস্ট এখানে 48 মেগাপিক্সেল ক্যামেরাটা দিয়ে দিয়েছে, এটা কিন্তু একটু প্লাস পয়েন্ট। যদি আমরা সামনের ক্যামেরা মানে সেলফি ক্যামেরার কথা বলি, এখানে নকিয়া 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দিচ্ছে, 5 হোলের মধ্যে আসছে। এটা কিন্তু একটু নোট করতে হবে, 5 হোলের মধ্যে নকিয়া দিচ্ছে ক্যামেরা, আর সাইডে কিন্তু 5 হোলটা থাকছে, মানে একটা মডার্ন লুক পাচ্ছি। কিন্তু ডিসপ্লেটা কিন্তু অনেকটা পুয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, 16 মেগাপিক্সেলের ক্যামেরা এই প্রাইস রেঞ্জের মধ্যে ঠিকঠাক আছে। এবার যদি আমরা হৃৎপিণ্ডের কথা বলি, মানে প্রসেসরের কথা বলি, এখানে নকিয়া স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করছে, 600 সিরিজের 662 মানে 662 প্রসেসরটা ইউজ করছে। এই প্রাইস রেঞ্জের মধ্যে একটা ভালো ব্র্যান্ড যে প্রসেসরটা আনছে সেটা কিন্তু ঠিকঠাক আছে। যদিও এখানে রেডমি রিয়েলমি কিন্তু 700 সিরিজের প্রসেসর দিত এই প্রাইস রেঞ্জের মধ্যে, যদি ওরা ফোন লঞ্চ করতো, বা জি সিরিজের মিডিয়াটেকের প্রসেসরগুলো দিত। এখানে নকিয়া একটু পিছিয়ে যাচ্ছে, কিন্তু একটা স্টেবল প্রসেসর দিচ্ছে, কেননা তাদের সফটওয়্যার অপটিমাইজেশন খুব দুর্দান্ত হয়। এখানে যে 600 সিরিজের প্রসেসরটা দিচ্ছে তার কিন্তু ফুল ফ্রেশটা ইউজ করছে না, এটাই কিন্তু সবচেয়ে প্রবলেমের কারণ। যেমন এই প্রসেসরটা 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, নকিয়া কিন্তু 18 ওয়াটের ফাস্ট চার্জিং দিচ্ছে না ইনবক্স, তারা 10 ওয়াটের ফাস্ট চার্জিং কিন্তু দিচ্ছে। এছাড়াও এই প্রসেসরটা ব্লুটুথ 5.1 সাপোর্ট করে, এখানে নকিয়া কিন্তু 5.1 দিচ্ছে না, এখানে 4.1 এর সাপোর্ট দিচ্ছে ব্লুটুথের জন্য। এছাড়াও এই প্রসেসরটা ইউএফএস স্টোরেজ সাপোর্ট করে, এখানে নকিয়া ইউএফএস স্টোরেজও দিচ্ছে না, এখানে ইএমএমসি স্টোরেজ দিচ্ছে। এই 3টে ডাউন পয়েন্ট কিন্তু বেরিয়ে এসছে। এছাড়াও আরো গল্প কিন্তু আছে, কেননা এখানে যে চার্জারটা তারা দিচ্ছে 10 ওয়াটের তো দিচ্ছেই, সঙ্গে এখানে 4000 mAh এর ব্যাটারি দিচ্ছে। যদিও 4000 mAh এর ব্যাটারি এই স্ক্রিনের জন্য ঠিকঠাক আছে।
এরপরে যদি আমরা বিল্ড কোয়ালিটির কথা বলি, এখানে নকিয়া কিন্তু সেই প্লাস্টিকই ইউজ করছে, যদিও নকিয়ার বিল্ড কোয়ালিটির দিকে আমাদের কোনো প্রবলেম নেই, কেননা স্যামসাং এর যে প্রাইস রেঞ্জের মধ্যে যে ফোনগুলো লঞ্চ করে তার থেকে 1000 গুণে ভালো বিল্ড কোয়ালিটি আমরা নকিয়ায় এই রেঞ্জের মধ্যে পেয়ে যাব। বিল্ড কোয়ালিটি দুর্দান্ত কিন্তু নকিয়া দেয়, প্লাস্টিক হলেও ভালো বিল্ড কোয়ালিটি তোমরা পেয়ে যাবে। এছাড়াও টাইপ সি সাপোর্ট আছে, আমি আগেই বলেছিলাম ইউএফএস স্টোরেজ যদি এখানে দিয়ে দিত তাহলে কিন্তু অনেকটা ভালো হতো, এবং ফোনটার প্রসেসর ঠিকঠাক আছে, এখানে 700 সিরিজের যদি প্রসেসর দিয়ে দিত তাহলে কিন্তু ঠিকঠাক হয়ে যেত। ওভারঅল ফোনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এই ফোনটা লঞ্চ করেছে। বাংলাদেশে যখন এই ফোনটা লঞ্চ হবে এটার প্রাইস কিন্তু 20,000 টাকার মধ্যে হবে, এবং বাংলাদেশে হয়তো 2 মাসের মধ্যে 1 মাসের মধ্যে লঞ্চ হয়েও যাবে। এই ফোনটার সফটওয়্যার সেকশনের কথা বলি, এখানে কিন্তু ইনবক্স আমরা অ্যান্ড্রয়েড 11 এর সাপোর্ট পেয়ে যাচ্ছি, আর নকিয়া কিন্তু বলেই দিয়েছে 2 বছর তারা সফটওয়্যার আপডেট দিয়ে যাবে, মানে অ্যান্ড্রয়েড 12 এরও সাপোর্ট পাবো, অ্যান্ড্রয়েড 13 এরও কিন্তু সাপোর্ট পেয়ে যাবো, আর ক্লিন ইউজার ইন্টারফেস আমরা পেয়ে যাচ্ছি, স্টক অ্যান্ড্রয়েড পেয়ে যাচ্ছি, সফটওয়্যারের দিক থেকে কোনো কথা হবে না, খুব দারুণ ভালো পারফরমেন্স আমরা পেয়ে যাব, ভালো অপটিমাইজেশন আমরা পেয়ে যাব। বন্ধুরা এই ফোনটা ওভারঅল তোমাদের কেনা উচিত কি উচিত না? ফোনটার স্পেসিফিকেশন আমার মতে ঠিকঠাক আছে, কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হয়ে যাচ্ছে এটার প্রাইস। এটার প্রাইস যদি 12,000 টাকার মধ্যে হতো তাহলে কিন্তু খুব ভালো হতো, ভালো রকমের কম্পিটিশন এখানে নকিয়া সমস্ত রকমের কোম্পানিকে দিতে পারতো, রেডমি রিয়েলমি ফোনগুলোকে ভালো রকমের কম্পিটিশন দিতে পারতো। এখানে পোকো M3 যে ফোনটা এই মুহূর্তে সবচেয়ে বড় হিট, 10,000 টাকা 11,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটাকেও ভালো রকমের কম্পিটিশন নকিয়া দিতে পারতো, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না, কারণ একটাই, এটার প্রাইস অনেক বেশি হয়ে গেছে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। এখানেই রাখছি, নমস্কার।